হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি দীর্ঘদিনের উদ্ভিদ মনে রাখার টেকনিক নিয়ে আলোচনা করব। এর আগে আমি আমার চ্যানেলে নিরপেক্ষ এবং ছোট দিনের উদ্ভিদগুলো মনে রাখার টেকনিক নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি দীর্ঘদিনের উদ্ভিদ মনে রাখার টেকনিক নিয়ে আলোচনা করব। আপনি যদি এই বিষয়টিতে ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি দেখতে পারেন, এবং নিরপেক্ষ এবং ক্ষুদ্র দিনের উদ্ভিদ মনে রাখার টেকনিক নিয়ে অলরেডি আমি ভিডিও দিয়েছি, সেগুলো আপনি দেখতে পারেন। আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে এই দুইটা ভিডিওর লিংক দিয়ে দেব। তো ফ্রেন্ডস, চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করি। দীর্ঘদিনের উদ্ভিদ মনে রাখার জন্য আপনাকে টেকনিক হিসেবে একটি বাক্য মনে রাখতে হবে। তো বাক্যটি কি দেখুন। বাক্যটি হলো, আজ মূলা পালং শাক লেটুস খাবো ঝিমিন ডাবের পানির বাটির মধ্যে। বাক্যটি কি? বাক্যটি হলো, আজ মূলা পালং শাক লেটুস খাবো ঝিমিন ডাবের পানির বাটির মধ্যে। দেখুন, দীর্ঘদিনের উদ্ভিদগুলো কোনগুলো এগুলো জানা আপনাদের জন্য খুবই জরুরি, কারণ এই টপিকসটা থেকে ভর্তি পরীক্ষা এবং মেডিকেলে অনেক কোশ্চেন এসে থাকে। শুধুমাত্র তাই নয়, এইচএসসি পরীক্ষায়ও অনেক সময় অবজেক্টিভে এই টপিকস থেকে প্রশ্ন এসে থাকে। সেজন্য এই টপিকসটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো দেখুন, এই বাক্যটি আপনাকে মনে রাখতে হবে, আজ মূলা পালং শাক লেটুস খাবো ঝিমিন ডাবের পানির বাটির মধ্যে। দেখুন, এখন এই বাক্যের কোন অংশ থেকে আপনি কোন দীর্ঘদিনের উদ্ভিদটি মনে রাখবেন সেটা দেখে নিন। আজ থেকে আপনি মনে রাখবেন আফিম। মূলা থেকে তো মূলায় আপনি মনে রাখবেন। এরপরে পালং শাক থেকে পালং শাক। লেটুস থেকেও লেটুস, একেবারে সোজা। তারপরে এখানে খাবো ব্যবহার করা হয়েছে জাস্ট এই বাক্যটিকে মেলানোর জন্য। তারপরে ঝিমিনের ঝি থেকে আপনি মনে রাখবেন ঝিঙা। তারপরে মিন থেকে আপনি মনে রাখবেন গম। এখানে এই জিনিসটা একটু আনকমন হয়ে গেছে, মিন, কিন্তু এখানে বাক্যটা মেলানোর জন্য আমি এখানে মিন দিয়েছি। তো মিন থেকে একটু কষ্ট করে গম মনে রাখবেন। এরপরে ডাবের থেকে মনে রাখবেন ডায়ান সস। তারপরে পানি থেকে মনে রাখবেন পিপারমেন্ট। বাটির থেকে মনে রাখবেন বিট, এবং মধ্য থেকে মনে রাখবেন আপনি মটরশুঁটি। তো এভাবে একটি বাক্যের মাধ্যমে আপনি কিন্তু এই এতগুলো দীর্ঘদিনের উদ্ভিদ মনে রাখতে পারবেন। দেখুন, যদি এতগুলো উদ্ভিদ আপনি মুখস্থ করতেন তাহলে কিন্তু আপনার কয়েকদিন মনে থাকতো, কিন্তু অনেক সময় দেখা যায় যে আপনি ভুলে যেতেন। কিন্তু এই বাক্যের মাধ্যমে যদি এই ব্যাখ্যাটি আপনি খুব ভালোভাবে চর্চা করেন তাহলে কিন্তু আপনার ভুল হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি দেখালাম দীর্ঘদিনের উদ্ভিদ কিভাবে আপনারা মনে রাখবেন। তো আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন, এবং আপনার যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ধন্যবাদ।